বর্তমান যুগে সেবার নামে যেন ডাকাতি হয়। হাসপাতালগুলো থেকে শুরু করে নার্সিং হোম সব জায়গাতেই অরাজকতা। তবে আজকের ভিডিওটিতে বলবো এমন একটি হাসপাতালের কথা যা সর্বধর্ম নির্বিশেষে মানুষের সেবার জন্য গড়ে তোলা হয়েছে। পাটনার এক অসাধারণ জায়গায়, যেখানে স্বাস্থ্য সেবা আর দাম নিয়ে আর কেউ চিন্তা করবে না, যেখানে 1,00,000 মানুষের জীবনে জন্ম নিচ্ছে আশার নতুন আলো। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব, এটা অনুপ্রেরণা এবং এটা যেন মানবতার জয়। 2025 সালের শেষের দিকে জনপ্রিয় শিক্ষা প্রতিমা খান স্যার তার স্বপ্নকে বাস্তবে পরিণত করেছেন, জীবন্ত করে তুলেছেন একটি হাসপাতালের মাধ্যমে। কিন্তু এটা শুধু একটা হাসপাতাল নয়, এটা মানুষের জন্য, বিশেষত তাদের জন্য যারা প্রাত্যহিক জীবনে চিকিৎসা খরচের বোঝা বহন করতে পারে না। এখন শুনুন সংখ্যাটি। রক্তের সাধারণ টেস্ট মাত্র 7 টাকা, ইসিজি মাত্র 25 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটাই সত্য। এগুলোর দাম এমন যা আপনি খুঁজে পাবেন না কোথাও। এমনকি কোনো সরকারি হাসপাতালেও এই দামে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা করানো সম্ভব হয় না। আর হাসপাতালটিতে শুধু এই দুটি টেস্টই নয়, এক্স-রে, উন্নত ডায়ালিসিস ইউনিট, অপারেশন থিয়েটার, সবকিছুই মানসম্পন্ন এবং নিরাপদ। এগুলো সবই স্বাস্থ্যের জন্য লভ্যতা বাড়ানোর হয়েছে। কিন্তু এই উদ্যোগ কিভাবে শুরু হলো, কি এর অনুপ্রেরণা? এটি খান স্যারের মায়ের একটি ইচ্ছের কথা থেকে শুরু হয়েছে। তিনি বলেছিলেন, কেউ যেন কোনোদিন বিনা চিকিৎসায় না মরে, কোনো মানুষ যেন চিকিৎসার খরচ বহন করতে না পেরে অসুস্থ হয়ে থাকে। এই অনুভূতিতেই জন্ম নিয়েছিল এই হাসপাতাল। একটা হাসপাতাল যেখানে মানুষ প্রথম, লাভ পরে। এখানে চিকিৎসা মানে শুধু চিকিৎসা নয়, এটা হচ্ছে গণস্বাস্থ্য অধিকারের প্রতীক। আর্থিক চাপের লাগাম টানার উপায়, ভয় ভীতি নয়, বরং সতর্কতা এবং যত্ন নেওয়ার সুযোগ। এটা শুধু হাসপাতাল নয়, এটা হচ্ছে এক নতুন দৃষ্টিভঙ্গি। আরো বড় গল্প হলো, খান স্যার বলেছেন এটা কেবলমাত্র শুরু। এই মডেলটি বিস্তার হতে পারে আরো অনেক জায়গায়, যেখানে স্বাস্থ্য সেবা হবে মানুষের কাছে, দাম হবে হৃদয়ের কাছে। আজ আমরা দেখলাম একজন মানুষ যখন নিজের ক্ষমতা এবং প্রভাবকে সঠিক পথে ব্যবহার করেন, তার প্রভাব কত বড় হতে পারে। যেখানে টাকা হয় বাধা নয় এবং মানুষের জীবনই প্রথম শর্ত। এর নামই বোধহয় সেবা, এর নামই বোধহয় মানবতার জয়। এবং এরকম আরো অনুপ্রেরণামূলক গল্প জানতে চোখ রাখতে হবে লোকাল টুডে নিউজে।